পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। মাধ্যমিক 2024 গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আগের ভিডিওতে কোশ্চেন নম্বর 1 থেকে কোশ্চেন নম্বর 4 অবধি সমস্ত প্রশ্নের সমাধান করে দিয়েছি। আজ কোশ্চেন নম্বর 5 ও 6 এর সম্পূর্ণ সমাধান হবে। 5 দাগের 1 কোশ্চেনটা আছে, গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 5 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংক ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 7.2%। তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করো। প্রথমে ধরে নেব, ধরি গোবিন্দবাবু ব্যাংকে পি টাকা রেখেছিলেন। তাহলে ব্যাংকে পি টাকা রাখলে পোস্ট অফিসে তিনি কত রাখবেন? পোস্ট অফিসে তিনি 5 লাখ মাইনাস পি, বাকি টাকাটা পোস্ট অফিসে 5 লাখ, পোস্ট অফিসে 5 লাখ মাইনাস পি টাকা রেখেছিলেন। এবার ব্যাংকের সুদের হার আছে, আমি ধরলাম R1 6%, আর পোস্ট অফিসের সুদের হার আমি ধরলাম R2 সমান 7.2%, আর সময়টা 1 বছর, সময় T সমান 1 বছর। এবার বলেছে যে তিনি প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান, অর্থাৎ ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ মিলিয়ে 33,600 টাকা হবে। এবার আমি ইন্ডিভিজুয়াল ব্যাংকের সুদ এবং পোস্ট অফিসের সুদ বের করব। এবার অতএব ব্যাংকের সুদ আমি ধরলাম I1 সমান PR/100। এবার পি এর মান হচ্ছে, ব্যাংকের টাকাটা পি ধরেছি, সুদের হার হচ্ছে 6%, টাইমটা 1 বছর বাই 100 সমান হবে 6p/100 টাকা। এবার পোস্ট অফিসের সুদ, আমি ধরলাম I2 সমান হচ্ছে, সূত্র হচ্ছে I সমান PR/100। পি এর মান বসিয়ে দেবো। পোস্ট অফিসে টাকাটাই ছিল 5 লাখ মাইনাস পি, তাহলে 1 2 মাইনাস পি ইন্টু সুদের হার হচ্ছে 7.2%, সময় 1 বছর বাই 100। এবার 7.2 এর দশমিক তুলে দেবো, তাহলে এখানে 5-এর পর 5টা শূন্য, মাইনাস পি ইন্টু 72 ইন্টু 1, আর নিচে 1-এর পিঠে 2টে শূন্য ছিল, 3টে শূন্য হয়ে যাবে, সমান 72 ইন্টু 5 গুণ করলে হবে 360। তাহলে 360, তারপরে 5টা শূন্য, 1 2 3 4 5টা, মাইনাস 72 ইন্টু পি, 72p বাই 1-এর পিঠে 1000, এত টাকা। তাহলে এইটা হলো ব্যাংকের সুদ আর এটা হলো পোস্ট অফিসের সুদ। এবার শর্তানুসার হবে ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদই সমান হবে 33,600 টাকা। তাহলে লিখতে পারবো, শর্তানুসারে ব্যাংকের সুদ পেয়েছি 6p/100 টাকা, প্লাস পোস্ট অফিসের সুদ পেয়েছি এইটা 360, তারপরে 5টা শূন্য, মাইনাস 72p/1000 ইকুয়াল টু হবে 33,600 টাকা। এবার এখানে 1000 লস হবে, 1000 লস হলো 100 দিয়ে কাটলে একটা শূন্য থাকবে, তাহলে 6 0 60p প্লাস 360 ইন্টু 5টা শূন্য মাইনাস 72p ইকুয়াল টু হবে 33,600, বা এবার 60 থেকে 72 বাদ দিলে হবে মাইনাস 12p প্লাস 360, তারপরে 5টা শূন্য ইকুয়াল টু 33,600, তার সঙ্গে এটা 3টে শূন্য যোগ হয়ে যাবে, বা মাইনাস 12p ইকুয়াল টু 336, 2টে শূন্য, তারপরে 3টে শূন্য, মাইনাস 360 এত টাকা, বা মাইনাস 12p ইকুয়াল টু
এই দুটো বিয়োগ করলে হবে 24, তারপর 5টা শূন্য, মাইনাস 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 উভয় পক্ষে কেটে গেল, তাহলে পি ইকুয়াল টু 24, তারপরে 5টা শূন্য বাই 12, 12 দুগুণে 24, তাহলে পি ইকুয়াল টু হলো 2 লাখ টাকা। অথবা তিনি ব্যাংকে রেখেছিলেন 2 লাখ টাকা। অথবা লিখব, অথবা গোবিন্দবাবু ব্যাংকে রেখেছিলেন 2 লাখ টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন 5 লাখ মাইনাস 2 লাখ সমান হবে 3 লাখ টাকা। এই দুটোই হলো অ্যান্সার। এরপর 2 দাগে কোশ্চেন আছে, আমন 25,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6%। 3 বছর শেষে আমন সুদে আসলে কত টাকা জমা দেবে? এখানে আসল পি ইকুয়াল টু 25,000 টাকা, সময় সমান 3 বছর, সুদের হার প্রথম বছরে 4%, তাহলে R1 সমান 4%, R2 দ্বিতীয় বছরে 5% এবং তৃতীয় বছরে 6%। চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরে R1%, দ্বিতীয় বছরে R2% এবং তৃতীয় বছরে R3% হলে সমূল চক্রবৃদ্ধির সূত্র হবে, সূত্র হয় P ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100। এবার মানগুলো বসিয়ে দেবো। পি এর মান হচ্ছে 25,000 টাকা ইন্টু 1 প্লাস 4/100 ইন্টু 1 প্লাস 5/100 ইন্টু 1 প্লাস 6/100। তাহলে 25,000 ইন্টু এটা হবে 104/100 ইন্টু 105/100 ইন্টু 106/100। উপর নিচে 3টে শূন্য কেটে দিলাম। এবার 106 ইন্টু 105 ইন্টু 104 ইন্টু 25 গুণ করতে হবে। গুণ করলে হবে 28938, তারপর 3টে শূন্য, আর নিচে আছে 1, 2, 3টে শূন্য, উপর নিচে 3টে শূন্য কেটে গেল। তাহলে উপরে থাকবে 28,938 টাকা। এটাই হলো সমূল চক্রবৃদ্ধি। অতএব 3 বছর শেষে আমনকে সুদে আসলে এত টাকা শোধ করতে হবে। অতএব 3 বছরের শেষে আমন সুদে আসলে 28,938 টাকা জমা দেবে। এটাই হলো অ্যান্সার। এরপর 6 দাগের একই কোশ্চেনটা আছে, এ এর গতিবেগ বি এর গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, 180 মিটার দৌড়াতে গিয়ে এ বি এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তাহলে বি এর গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? এখানে এ এর গতিবেগ বি এর গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে ধরবো বি এর গতিবেগ, ধরি বি এর গতিবেগ x মিটার পার সেকেন্ড, তাহলে এ এর গতিবেগ হবে x প্লাস 1 মিটার পার সেকেন্ড। এবার 180 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে বের করব। এখানে বি এর গতিবেগ x মিটার পার সেকেন্ড, অর্থাৎ x মিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে লিখব বি এর x মিটার দৌড়াতে সময় লাগে 1 সেকেন্ড, অতএব বি এর 1 মিটার দৌড়াতে সময় লাগে 1/x সেকেন্ড। এবার টোটাল দূরত্ব হচ্ছে 180 মিটার, তাহলে 180 মিটার দৌড়াতে সময় লাগে 180/x সেকেন্ড। একই রকমভাবে এ এর গতিবেগ আছে x প্লাস 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ x প্লাস 1 মিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড। এর x প্লাস 1 মিটার দৌড়াতে সময় লাগে 1 সেকেন্ড, অথবা 1 মিটার দৌড়াতে সময় লাগে 1/x প্লাস 1 সেকেন্ড।
অতএব 180 মিটার দৌড়াতে সময় লাগে 180/x+1 সেকেন্ড। তাহলে দুজনের 180 মিটার যেতে সময় লাগে এই টাইমটা আর এই টাইমটা। এবার বলেছে এ বি এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, অর্থাৎ দুটো সময়ের বিয়োগফল হবে 2 সেকেন্ড। তাহলে লিখতে পারি শর্তানুসারে এইটা মাইনাস এইটা সমান হবে 2 সেকেন্ড। 180/x মাইনাস 180/x+1 = 2, বা নিচেরটা লসক হবে x × x+1, x কেটে যাবে, পড়ে থাকবে x+1। তাহলে 180 × x+1 মাইনাস 180 × x = 2, বা এটা গুণ করলে হবে 180x প্লাস 180 মাইনাস 180x বাই x × x x² প্লাস x একে x = 2। 180x 180 কেটে গেল, বা 180/x² প্লাস x = 2। 2 একে 2, 2 90 180, বা এক কোনাকুনি গুণ করলে হবে x² প্লাস x × 1 মানে এইটা হয়ে যাবে = 90, বা x² প্লাস x মাইনাস 90 = 0। এবার এটাকে মিডিয়ান ফ্যাক্টর করে x এর মান নির্ণয় করতে হবে। 90কে ভাঙলে পাওয়া যাবে 5 × 3 × 3 × 2, তাহলে 5 2 10, 10 থেকে 9 বাদ দিলে 1, বা x² প্লাস একটাকে লিখতে পারি 10 মাইনাস 9 × x মাইনাস 90 = 0, বা x² প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 = 0, বা প্রথম দুটো থেকে কমন যাবে x × x প্লাস 10 মাইনাস 9 কমন গেলে পড়ে থাকবে x প্লাস 10 = 0। এই দুটো আবার ফের কমন যাবে x প্লাস 10 × x মাইনাস 9 = 0। তাহলে দুটো গুণফল 0 হলে হয় প্রথমটা সমান 0, হয় x প্লাস 10 = 0, দ্যাট ইজ x = -10, আর না হয় x মাইনাস 9 = 0, দ্যাট ইজ x = 9। তাহলে এখানে এটা নেগেটিভ, গতিবেগ নেগেটিভ হতে পারে না, তাই এটা হবে অগ্রাহ্য। তাহলে x এর মান হবে 9, আর এক্সটা ধরেছিলাম b এর গতিবেগ, অতএব লিখতে পারি b এর গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। এটাই হলো অ্যান্সার। এরপরে 2-এর দাগে কোশ্চেন আছে, সমাধান করো। 2x + 1 + 3/2x + 1 = 4, যেখানে xটা নট ইকুয়াল টু 1/2। এটাকে সমাধান করতে হবে। এটাকে সমাধান করতে হলে নিচেটা লসক হবে 2x + 1, তাহলে 2x + 1 লসক হলে 2x + 1 2x + 1 গুণ হয়ে গিয়ে 2x + 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস 3 = 4, বা নিচে হলো 2x + 1 আর উপরে হোল স্কোয়ারটা ভাঙলে হবে স্কোয়ার, মানে হচ্ছে 4x² প্লাস 2 × 2x × 1 প্লাস 1² মানে 1 প্লাস 3 = 4, বা উপরটা হবে 4x² প্লাস 2 2 4 4x 3 প্লাস 1 মানে হচ্ছে 4 বাই 2x + 1 = 4। এবার কোনাকুনি গুণ হবে 4x² প্লাস 4x প্লাস 4 = 4 2 8x প্লাস 4 1 4। এবার উভয় পক্ষে 4 4 কেটে গেল, বা 4x² প্লাস 4x, এই টেক্সটটাকে বাঁ দিকে আনলে মাইনাস =0, বা 4x², 4x থেকে 8x বাদ দিলে হবে মাইনাস 4x =0। এবার দুটো থেকে 4x কমন যাবে, পড়ে থাকবে x - 1 = 0, বা x × x - 1 = 4টাকে এদিকে আনলে ভাগ হয়ে যাবে 0/4 = 0। তাহলে হলো x × x - 1 = 0। তাহলে দুটো গুণফল 0 হলে হয় প্রথমটা সমান 0, না হয় দ্বিতীয়টা সমান 0, হয় x = 0 আর না হয় x - 1 = 0, দ্যাট ইজ x = 1। তাহলে এখানে নির্ণীয় সমাধান হলো x = 0 আর x = 1। এটাই হলো অ্যান্সার।